আমরা একটু আগে পড়েছিলাম যে এটা একটু চিন্তা করি NP1 NP1 মিন্স NP1 এটা মানে কি এটা হচ্ছে নাম্বার অফ পারমুটেশন NUMBER নাম্বার অফ পারমুটেশন PUR পারমুটেশন of n distinct objects DISTINCT distinct objects number of permutation of n distinct objects তারপরে কি লিখব taking one objects at a time ঘটনা সত্যি number of permutations of n distinct objects taking one object at a time তোরা 5 জন এখানে আছিস তাহলে 5 জন থেকে যদি একজন করে নেওয়া যায় কতগুলো বিন্যাস হবে আমি একটা চেয়ার রেখেছি এবার 5 জনকে কত রকম ভাবে চেয়ারটা বসাতে পারবো 5 রকমই তো হবে 5 রকম হবে না দেখো অঙ্ক করো তাই হবে NP1 equal to factorial n by factorial n minus 1 আমরা যে কম্বিনেশন সূত্র পড়েছি এই ফ্যাক্টোরিয়াল nটাই কি লেখা যাবে n into factorial n minus 1 নিচে factorial n minus 1 আছে এটার সঙ্গে এটা কেটে গিয়ে শুধু n তার মানে NP1 equal to n মুখস্থ করব করলাম NP2 শুভজিৎ বারিক ভাষাটা কি হবে NP2টা কি নাম্বার NUMBER নাম্বার অফ permutations of n distinct objects DISTINCT distinct objects taking taking two objects JECTS objects at a time তাহলে NP2 এর মানটা কত হবে NP2 বলো ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 কিভাবে পড়বো ফ্যাক্টোরিয়াল FACTORIAL ফ্যাক্টোরিয়াল n আপন ফ্যাক্টোরিয়াল FACTORIAL ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 তার মানে এটা দাঁড়াচ্ছে কত এই ফ্যাক্টোরিয়াল nটাকে আমরা কি লিখতে পারি আজকের আমরা কিছুক্ষণ আগে অভিজ্ঞতা ধরিয়ে দিয়েছি n into n minus 1 into ফ্যাক্টোরিয়াল n minus 2 মনে পড়ছে ফ্যাক্টোরিয়াল 10টাকে আমরা লিখেছিলাম না 10 into 10 minus 1 into ফ্যাক্টোরিয়াল 10 minus 2 ওই জিনিস তাহলে এটার সঙ্গে কেটে যাচ্ছে অতএব আমি মুখস্থ করব NP2 equal to n into n minus 1 তাহলে বুদ্ধি করে কি মনে হচ্ছে NP3টা কত হতে পারে এটা হবে n into n minus 1 n minus 2 যতগুলো সাফিক্স ততগুলো ফ্যাক্টর ফ্যাক্টর হচ্ছে NPN এই কথাটার মানে কি দাদা NPN বলে যা নাম্বার অফ পারমুটেশন PERMU নাম্বার অফ পারমুটেশন তারপর অফ n distinct DISTINCT ডিস্টিংক্ট লিখতে পারি নাহলে কি লিখতো ডিফারেন্ট নাম্বার অফ n distinct objects taking all objects at a time মানে ওই n লিখলেও হতো n objects at a time ওটা লিখলেও হবে তাহলে দেখি এটা কত হয় NPN equal to factorial n by factorial n minus n factorial n by factorial 0 factorial n factorial 0 মানে 1 factorial 0 মানে 1 এটা মুখস্থ রাখো পরে প্রমাণ করে দেখাবো তার মানে দাঁড়াচ্ছে কত NPN equal to কত
ফ্যাক্টোরিয়াল এন, NPN হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। এবার একটা কোশ্চেন তোমার কাছে তুলে ধরছি, how many different ways, how many different, DIFFERENT, how many different ways the letter LETTER, letter of the word Orun, ARUN, can be arranged, ARRANGED, how many different ways, কত রকম উপায়ে the letters of the word অরুণ, অরুণ শব্দের অক্ষরগুলোকে কত রকমভাবে অ্যারেঞ্জ করা যাবে। obtained, OBTAINED, obtained words may not be meaningful, MEANING, meaningful, FUL, যে শব্দটা আমরা পাবো সেটা অর্থপূর্ণ নাও হতে পারে। এখানে অরুণ বলতে একটা ছেলের নামকে বোঝানো হচ্ছে, এবার ওটাকে যখন আমি সাজিয়ে লিখব তখন সেটা অর্থপূর্ণ নাও হতে পারে। দেখো how many different ways of the letters of the word Orun can be, the number of permutation, the number of arrangement করে দেয়, নাম্বার ARRANG, arrangement, সজ্জা সংখ্যা, the number of arrangement of the letters LETTER, letters of the word Orun, number of arrangement of the letters of the word Orun is কত হবে, অরুণ শব্দে কটা লেটার আছে, চারটেকে নিতে হবে, তাহলে কত হবে 4P4 মানে ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, এটা হবে, এটা উত্তর হলো। এবার দেখি বাস্তবে সেটা কি হচ্ছে। অরুণ, ARUN, অরুণ লিখলাম। এবার এই অরুণের এটাকে ঠিক রেখে আরটাকে ঠিক রেখে এই URNটা কি করো, জায়গা বদল করলাম। ভালো করে লক্ষ্য রাখো, আর প্রথম দুটো ঠিক আছে, এই দুটোকে জায়গা বদল করেছি। এবার এটাকে সামনেই থাকছে, ইউটাকে সামনে রেখে UN করলাম, AURN। এরপরে কি করা যাবে, AUNR, এ সামনেই আছে, আবার এর সামনে থাকুক, এনটাকে 2 নম্বর স্থানে নিয়ে আসি, RUANUR, তাহলে ক রকম হলো 6। আর অন্যভাবে হতে পারে না, অন্যভাবে হবে কিভাবে, আমার এটাকে সামনে রেখে ক রকমভাবে হলো 6 রকম উপায়। এবার যদি আমি মানে এখানে 4টে চেয়ার আছে মনে কর, আবার যদি আমি এখানে আরটাকে সামনে রাখি AUN, এবার আরটাকে প্রথম চেয়ারে রাখলাম, তাহলে এবার আরকে প্রথমে রেখে আবার কত হবে, RANU, RNAU, RNUA, RU করি, RUAN, RUNA, আবার 6 রকম হয়ে গেল। আবার এটা এখানে 6 রকম হলো, আবার কি, আবার URAN, এটা করে ক রকম 6 রকম ভাবে তৈরি করা যাবে না। আবার এনটাকে সামনে রেখে করে দেখানোর দরকার আছে, নিজেরা করে নেবে। এবার দেখো হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ, একটা কোশ্চেন দিচ্ছি, হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ, কত রকম উপায়ে
the letters LETTER, letters of the word AMAL, AMAL, can be arranged, ARRANGED। এখানেও অমল শব্দের 4টা লেটার আছে, তাহলে এখানেও কি 24টা হবে? না, হবে না। এখানে 24টা হবে না। হ্যাঁ রা, উল্টা পাল্টা বকছিস। এখানে দেখো কতগুলো হয় দেখি আগে। আমি এটাকে প্রথমে রাখলাম, AMAL, এটা একটা হলো, এটা প্রথমেই থাকুক। এবার এমটা 2 নম্বরে থাকলো, LA, এই শেষ দুটো জায়গা বদল করলাম। এদিকে নজর, এদিকে নজর, ওদিকে টুকে লাভ হবে না, এদিকে বোঝাগে। এখানে 24 রকম হয়েছে, এখানে দেখ 24 হবে না, তাহলে AMLA হলো। এবার এটাকে প্রথমে আছে, আবার এটাকে এই পরে এটাকে আবার সামনে রাখি, ML, AALM। আর কিছু করা যাবে এখানে? না, এই 4 রকম হলো। এবার এমটাকে সামনে রাখি, MAAL, MALA, MA, তা MALA হলো। এবার MLAA, MLAA। এলটাকে সামনে রাখি, এলকে সামনে রাখলে কত হবে? LMAA, এটা একটা হবে, LAMA, LAAM। কত রকম হলো? 3 3 6 আর 4 10, আরও 2 রকম হবে, মোট 12 রকম হবে। আচ্ছা, MLAA, এটা ঠিক আছে। এখানে একটা বাড়বে, দেখতো। ডবল এ তো সামনে নিয়ে নিয়েছি, LAM এখানে আছে। কোথায়? এইখানে কত? ALMA, ALMA নেই? আচ্ছা, ALMA নেই, তাহলে AMLA হয়েছে, ALMA নেই, তাহলে AMLA করা হয়েছে, AMLA আছে, আর ALMA ছিল না, ALMA। আর একটা হবে এখানে, দুটো সবার শেষে কোথায় আছে? এটা যদি এটাকে প্রথমে রাখা হয় যেত, ভিডিওটা পজ করে ফালতু। ALAM একটা হবে, ALMA, তাহলে কতটা হলো? 12 রকম। 24 রকম হয়নি তো? ওখানে 24, এখানে 12। এটা URNA, UARN, কি ALMA? ALAM, টোটাল 12। আচ্ছা, এখানে কত? UNAR, আর এটা 6 রকম হবে। আর এটা কত? এবার এনকে সামনে, NRAU, NRUA, NURA, NUAR,
AUR NARU 6 রকম টোটাল কত হলো 4 গুণন 6 মানে 24 আর এখানে টোটাল কত হচ্ছে মানে 6 + 3 + 3 মানে 12 হচ্ছে। এখানে কি হলো শুধু একটা ডিজিট শুধু ডবল হয়ে গেছে। তো একটা সূত্র লিখছি আমরা আগের একটা সূত্র লিখেছি 2 নম্বর দি নাম্বার অফ পারমুটেশন NUMBER নাম্বার অফ পারমুটেশন the number of permutation of n objects taking all at a time number of combination of n is taking all at a time when এখানে কি দেখতে এই লেখাটার মধ্যে কি এতক্ষণ ধরে যেটা পড়েছিলাম তার সঙ্গে এখন একটা শব্দ শুধু নেই, দেখো তো সেটা আবিষ্কার করো। এতক্ষণ ধরে যা পড়েছি তার মধ্যে একটা শব্দ এখানে নেই। দ্য নাম্বার অফ পারমুটেশনস অফ n অবজেক্টস টেকিং অল এট এ টাইম, এখানে কোন শব্দটা নেই এতক্ষণ মধ্যে যেটুকু লিখেছি ডিস্টিং কথাটা নেই। তার মানে কি কোনো একটা তাহলে লেটার বা একাধিক লেটার বা বস্তু কি হতে পারে রিপিট করতে পারে। তাহলে নাম্বার অফ পারমুটেশন অফ n অবজেক্টস টেকিং অল এট এ টাইম হোয়েন small p number of objects are alike of first kind first kind তার মধ্যে p সংখ্যক অভিন্ন বস্তু হবে, p সংখ্যক অভিন্ন বস্তু। q number of objects are alike alike of second kind second kind and s number of objects are alike alike of third third kind kind then the number of permutation of n objects taking all at a time when p number of objects are alike of first kind, q number of objects are alike of second kind, s number of objects alike of third kind is কি হবে factorial n by factorial p into factorial q into factorial s, এটা সূত্র। তো এবার প্রবলেমে চলে আসি। how many ways the letter letters of the word Arun ARUN can be arranged ARRANGED, how many ways কত রকম উপায়ে letters of the word Arun can be arranged, অরুণ শব্দের অক্ষরগুলোকে কত রকমভাবে সাজানো যাবে। অ্যান্সার করছি there are four letters in the word অরুণ। অরুণ শব্দের মধ্যে 4টি লেটার আছে। among the four letters among the four letters এই 4টি লেটারের মধ্যে two A is present but 2A is identical,
2a বা 2 নাম্বার অফ এ, 2 লিখলেই হবে, 2a is identical, I বা alike, alike, দুটো a হচ্ছে অভিন্ন, দুটো a অভিন্ন, therefore required permanent, required 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 number of permutation, permutation is, তাহলে উপরে সূত্রটা হবে, উপরে ফ্যাক্টোরিয়াল n মানে ফ্যাক্টোরিয়াল 4 হবে আর নিচে ফ্যাক্টোরিয়াল 2 হবে, দুটো এ আছে, তার মানে 24/2 মানে 12, এটা অ্যান্সার। এটা পরীক্ষার কোশ্চেনে থাকবে না, পরীক্ষার কোশ্চেনের যে প্রশ্নটা থাকবে সেটা এরকমভাবে, হাউ মেনি ওয়েজ, কত রকম উপায়ে, দি লেটার্স LETTER, লেটার্স of the word institution, institution, TUTION, can be arranged, ARRANGED, in how many ways the letters of the word institution can be arranged, পরীক্ষার প্রশ্ন। The different letters DIFFERENT, different letters and their THEIR, and the different letters and their numbers NUMBER, numbers of the word institution, of the word INSTI, institution, is given below, BELLOW, বানানটা ভুল হলো নাকি, below, ঠিক আছে। তার ডিফারেন্ট লেটার্স and their number, বিভিন্ন লেটার এবং তাদের সংখ্যা, কাদের সংখ্যা, অফ দি ওয়ার্ড ইনস্টিটিউশন শব্দটির যে বিভিন্ন লেটার আছে এবং সেই লেটারগুলোর সংখ্যা ইজ গিভেন বিলো। ধরো এরকমভাবে করছি আমি, এখানে লিখবো লেটার্স LETTERS, লেটার্স, আর নাম্বার অফ লেটার্স, নাম্বার অফ alike, ALIKE, নাম্বার অফ ALIKE, alike letters। ধর আমি প্রথমে আই, দেখো তো আই কবার আছে, এখানে এক, এখানে কোশ্চেনের মধ্যে আমি মার্কিং করি, এখানে করতে যাব না, কোশ্চেনে করছি 1 2 1 2 3, তিনটে আই আছে, হলো। এন কবার আছে দেখো, N 1 2 আছে, N দুটো আছে, এস কবার আছে, এস একবার আছে, এস টি হয়ে গেছে, টি হয়নি, টি কবার আছে, 1 2 3, তিনবার আছে, ইউ কবার আছে, একবার আছে, ও কবার আছে, আর কিছু আছে, সবার নিচে দাগ পড়ে গেল, এসও হয়ে গেছে। এবার এখানে একটা কলাম করে দেবো, এখানে কি টোটাল নাম্বার অফ লেটার্স, মোট নাম্বার লেটার্স আর অবজেক্টস আছে, টোটাল নাম্বার অফ অবজেক্টস কটা দেখে নেব, এখানে কত আছে, 3 2 5 6 7 8 9 10 11, 11 হলো, মানে 11টা বস্তু আছে। তাহলে এখানে আবার চেক করে নিই,
11টা আছে কিনা 1 2 3 4 5 6 7 8 9 10 11 ঠিকই আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে অঙ্কটা আছে এই নিয়মে হবে। তাহলে রিকোয়ার্ড নাম্বার অফ REQUIRAD রিকোয়ার্ড নাম্বার অফ পারমুটেশন এস কী করবো, ফ্যাক্টোরিয়াল 11 বাই নিচে কী লিখবো, ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3। আর এখানে নিচের 1 1গুলো লেখা দরকার নেই, যেগুলো শুধু রিপিট করবে মানে একই রয়েছে সেই সংখ্যাটাকে নিতে ভাগ করে দেবো। তাহলে এই সূত্র দিয়ে হয়ে গেল। এবার ওপর মানটা বার করব। ফ্যাক্টোরিয়াল 11 মানে কি, 11 মানে 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6। 6টাকে আমি না লিখে ফ্যাক্টোরিয়াল 6 মানে কত 720, ফ্যাক্টোরিয়াল 6 মানে কত 720। আর এখানে ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 করে নিলাম। এই 6 দিয়ে কাটি, 6 12 72, আবার 6 দিয়ে কাটি 6 20, আবার এর 2 দিয়ে কাটলে এটা 10। এই দুটোর মধ্যে গুণ করো। আচ্ছা দরকার নেই, এটা কাজ করি। এই 9-এর সঙ্গে 11 গুণ করলে কত 99, তার সঙ্গে 0, হ্যাঁ। আর এটা কত 7 56, 56 তার সঙ্গে একটা 0 আসবে। এবার এর প্রোডাক্টটাই উত্তর হয়ে যাবে। তোমার পরীক্ষার হলে ক্যালকুলেটর অ্যালাউ করবে, উত্তর পেয়ে যাবে। এরপর একটা কোশ্চেন হোক, হাউ মেনি MA, আরে কি বানান লিখেছি, MA বিলো BELOW, আমার সন্দেহ লাগছিল, এবার ঠিক আছে। হাউ মেনি ওয়েজ কত রকম উপায়ে দি লেটার্স LETTER লেটার্স অফ দি ওয়ার্ড, হাউ মেনি ওয়েজ দি লেটার্স অফ দি ওয়ার্ড অ্যাসাসিনেশন অ্যাসাসিনেশন NATION, অ্যাসাসিনেশন মানে আততায়ী, মানে আতঙ্কবাদী যে ব্যাপারটা আছে। অ্যাসাসিনেশন ক্যান বি অ্যারেঞ্জড, ক্যান বি অ্যারেঞ্জ। একই রকম অঙ্কটা হবে এরকম, যদি হাউ মেনি ওয়েজ দি লেটার্স অফ দি ওয়ার্ড কমিটি ক্যান বি অ্যারেঞ্জ, আমাদের আটকাতে পারবে? যাও করে নাও। আর এর অ্যান্সারটা হবে অ্যাসাসিনেশনে যেটা হবে 108 00 করে দেখবে।